আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমরা অনেককে লানত করি, অনেকে অভিশাপ করি। লানত অভিশাপ এটা মুমিনের সিফাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালা বিল্লাআনি। কোনো মুমিন মানুষকে মানুষকে লানত করতে পারে না এবং তাকে বিভিন্ন মিথ্যা তহমত দিতে পারে না। এটা মুমিনের শান নয়। তবে যদি কাউকে লানত দিতে হয়, তাহলে কেউ যদি জুলুমের শিকার হয়, মজলুম হয়, তাহলে সে প্রকৃতপক্ষে যদি জুলুমের শিকার হয়, সেই ব্যক্তি চাইলে ওই জালেমকে লানত করতে পারে। তবে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে যদি বাস্তবিকভাবে সে ব্যক্তি জালেম না হয়ে থাকে, আমি তারকে অভিসম্পাদ করলাম, তাহলে এই লানতটা, এই অভিসম্পাদটা আমার দিকেই ফিরে আসবে। এ ব্যাপারে তিরমিজি সানিতে একটি হাদিস আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান লাআনা রিহা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন লোক বাতাসকে গালি দিচ্ছিল, লানত করতেছিল। ফাকালা লা তালআনি রিহা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, এই বাতাসকে তুমি লানত করো না। ফাইন্নাহা মা'মুরাতুন, কেননা সে আদিষ্টিত, তাকে আল্লাহ তাআলাই আদেশ করেছেন। ওয়া ইন্নাহু লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লানাতু আলাইহি। কেউ যদি এমন ব্যক্তিকে বা এমন বস্তুকে লানত করে অথচ সে ওই লানত পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ যে কোনো দোষারোপের কারণে কাউকে লানত করলেন কিন্তু সেই লোকে সেই দোষী নয়, তাহলে এক্ষেত্রে রাজাআতিল লানাতু আলাইহি, যে ব্যক্তি লানত করবে, যে ব্যক্তি অভিশাপ করবে, ওই লোকের উপরেই সেই লানত ফিরে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা খুব সতর্ক হই। লানত করা, অভিশাপ করা আমাদের এক নিয়মিত একটা আমলে পরিণত হয়ে গেছে। পত্রিকায় দেখেছিলাম পাকিস্তানের কাহিনী, একটি ছেলে কথা শুনতো না, তো তার মা বলতো, তুমি মরতে পারো না, আল্লাহ তোমাকে কি দেখে না, তুমি মরে যাও। তো একদম নেশাগ্রস্ত ছিল। অতঃপর ওই লোকটা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে ওর বাবা মা ওই বাচ্চাটাকে বিবাহ শাদী করাবে। তো বিবাহ শাদী করানোর সময় সে মারা গেল। তো উনি স্বপ্নে দেখতেছিলেন যে, তুমি এখন কান্না করো কেন তোমার ছেলের জন্য, তুমি তো অমুক দিন অমুক সময় লানত করেছিলা। তো এই জন্য বাবা মা লানতও সন্তানের জন্য লাগে। এই জন্য আমরা গালিগালাজ লানত থেকে বিরত থাকব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিখ্যাত হাদিস, আন আব্দুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালিগালাজ দেওয়া এটা হলো ফাসেকি, কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করা এটা হলো মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। কাজেতেই আমরা কাউকে গালিগালাজ, লানত, অভিসম্ভব বিভিন্ন গালিগালাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে গালিগালাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন।